জনতা শ্রীপুর পৌর শাখার উদ্যোগে আজকের এই দর্শক শামীম প্রধানের গ্রেফতারের দাবিতে এবং আমাদের শ্রীপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডের মাদ্রাসার ছাত্রী ১০ বছর মাদ্রাসা ছাত্রী নূপুরের ধর্ষণের প্রতিবাদে আজকের এই মানববন্ধনে উপস্থিত নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, শ্রীপুরবাসী সকলকে তৌহিদি জনতার পক্ষে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী ভাইয়েরা, আজকে আমি আপনাদেরকে বলতে চাই, অপরাধীর কোনো ঠিকানা নেই, অপরাধীর কোনো দল নেই, অপরাধীর কোনো গোত্র নেই, অপরাধীর কোনো বংশ থাকতে পারে না। অপরাধীর একটাই পরিচয়, সে অপরাধী। অনুরূপভাবে দর্শকের একটাই পরিচয়, সে হচ্ছে দর্শক। তার কোনো দল থাকতে পারে না, তার কোনো গোত্র থাকতে পারে না, সে স্থানীয় না ভাসমান এটারও প্রশ্ন হতে পারে না। আমরা বলতে চাই যে শ্রীপুর পৌরবাসী, পৌরসভা সহ শ্রীপুর উপজেলার শান্তিকামী জনগণ, শান্তির পক্ষে, উন্নয়ন উৎপাদনের পক্ষে শ্রীপুরের মানুষ সবসময় সজাগ দৃষ্টি রাখে। প্রশাসনের ভাইদেরকে বলতে চাই যে আমরা শ্রীপুরবাসী শান্তিপ্রিয় মানুষ। আমাদের পৌরসভার ৫ নং ওয়ার্ডে ওই শিল্পাঞ্চলে মাদ্রাসার ১০ বছরের একটা ছাত্রী, তাকে ধর্ষণ করা হয়েছে এবং এটা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে যে শামীম প্রধান এই ধর্ষণ করেছে। এলাকার সকল মানুষ জানে, সারা বাংলাদেশে নিউজ হয়েছে, পত্রপত্রিকা সহ এই সকল জায়গায় এটা প্রমাণিত হয়েছে যে সে ধর্ষক। এটা হওয়ার পরে গত ৭ দিন যাবৎ আমরা অপেক্ষায় ছিলাম। এই ৭ দিনের মধ্যে তারা যেহেতু এখন পর্যন্ত প্রশাসন গ্রেফতার করতে পারে নাই, সেহেতু আমরা এটা নিশ্চিত করে বলতে পারি যে প্রশাসনের আপনাদের আন্তরিকতার অভাব রয়েছে। কথা বলেন ঠিক কিনা? যদি আন্তরিকতার অভাব থাকে, সেই ক্ষেত্রে তৌহিদি জনতা সহ শ্রীপুরের শান্তিকামী জনগণ এটা আপনার কখনোই মেনে নেবে না। আপনারা যা তা করবেন, শ্রীপুরে ধর্ষণ হবে, বাচ্চাদের ধর্ষণ হবে, মৃত লাশ পর্যন্ত, মৃত লাশে বাংলাদেশে ধর্ষণ হয়েছে, এগুলো আমরা কখনো মেনে নিতে পারি না। তাই আজকের এই মানববন্ধন থেকে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আগামী ২৪ ঘন্টার ভিতরে এই কথিত শামীম প্রধানকে অবশ্যই গ্রেফতার করে আইনের আওতায় এনে তাকে কোর্টে সোপর্দ করতে হবে। তার উপযুক্ত বিচার না হলে, ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার না হলে তৌহিদি জনতা আবারও মাঠে নামে। আজকের যে প্রোগ্রাম, এই প্রোগ্রাম হচ্ছে আমাদের কি বলে এটাকে, রিহার্সাল পত্র। এটা তেমন কিছু না, এটা আপনারা ট্রেলার দেখতেছেন। যদি আগামীকাল ৩টার মধ্যে, আগামীকাল ৩টা এখানে আরেকটি প্রোগ্রাম রয়েছে, এই ২৪ ঘন্টার ভিতরে যদি তাকে গ্রেফতার করতে আপনারা ব্যর্থ হন, তাহলে এই ট্রেলার শেষ হবে না। আপনারা মূল পর্বটা দেখবেন ইনশাআল্লাহ আগামী ২৪ ঘন্টা পরে। তাই আপনাদেরকে বলতে চাই, আমি আর কথা বাড়াইতে চাই না। আজকে আমাদের এই প্রোগ্রামে একাত্মতা ঘোষণা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্রীপুর উপজেলা শাখার সংগ্রামী সভাপতি এবং গাজীপুর ৩ কনস্টিটিউশনের হাতপাকা প্রতীকের প্রার্থী। উনি আমার পরে কথা বলবেন। আমার বক্তব্যের মধ্যে এই আজকের অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা হবে। আমি সর্বশেষ বলবো যে আগামী মিটিং এর আগে এবং ভিকটিমের আত্মীয়তা রয়েছে, তাদের ভিডিও ফুটেজ দিবেন। সাংবাদিক ভাইয়েরা, দীর্ঘক্ষণ আপনারা এই অনুষ্ঠানকে কভারেজ দিতেছেন। এটা আগামীকাল যদি ঠিকঠাক প্রচার হয়, সম্প্রচার হয়, প্রিন্ট মিডিয়ার ভাইয়েরা আপনারা যদি সম্প্রচার করেন, জাতির বিবেক হিসাবে আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ থাকবো, ভিকটিম কৃতজ্ঞ থাকবে। এটা একটি ষড়যন্ত্র চলতেছে। এটা ভিকটিম এটা বলতেছে, বিভিন্ন দলের পরিচয় দেয়। ভিকটিমের কোনো দল নাই, কিসের দল, সরি, অপরাধীর কোনো দল হইতে পারে না। বিএনপির অনেকগুলো নেতা কর্মীরা এই সমস্যার বিরুদ্ধে বক্তব্য দিয়েছে। ৫ নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ বলেছে আমাদের কোনো দলের লোক না। সুতরাং আপনি কিসের ভয়ে, কিসের কারণে গ্রেফতার করতেছেন না, এটা আমরা জানতে চাই। ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে। আগামীকাল ৩টায় শ্রীপুরের সচেতন জনগণ আবার এখানে দাঁড়াবে। তার পূর্বে আপনাকে অবশ্যই গ্রেফতার করতে হবে, এই আশাবাদ ব্যক্ত করে আপনারা যারা বিভিন্ন মহল থেকে, মসজিদের ইমাম সাহেব সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ যারা আজকের এই মানববন্ধন সহ কর্মসূচিতে অ্যাটেন্ড করেছেন, সাংবাদিক ভাই সহ শ্রীপুরের ব্যবসায়ী মহল, সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।